हेलो फ्रेंड्स आमी तनुश्री आमार रान्नाघरे प्रतिदिनेर मतो आजकेও हाजिर हो गेलाम একটা রেসিপি নিয়ে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। ওই জন্যই আপনাদের কাছে প্রতিদিন একটা করে রেসিপি তুলে ধরছি। আজকের রেসিপিটা হচ্ছে দই সোয়াবিন। দই সোয়াবিন তৈরি করতে আমার কী কী লাগছে দেখুন। বাটিতে আছে সোয়াবিন, থালিতে আছে টক দই, আগে থেকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ ঝিরিঝিরি করে কোচানো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য আছে লং, এলাচ, দারচিনি, গরম মশলার গুঁড়ো, তেল, নুন তো সাথে থাকবেই। গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, যাতে সয়াবিনটার মধ্যে নুনটা ঢুকে যায়। নাড়িয়ে ছাড়িয়ে নেব। সয়াবিনটা ফুটতে শুরু করে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে সয়াবিন ভেঙে ভেঙে যায়। এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম জল থেকে বেরি করে নিয়ে ছেঁকে নিয়ে একটা ঝুড়ির মধ্যে করেও আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছি সয়াবিনগুলোকে। এবার এগুলোকে ভালো করে এরকম চিপে চিপে নেবো, যেটুখানি জল আছে। এরকম সয়াবিন থেকে এতগুলো জল চিপে চিপে বের করে নিলাম সয়াবিনটাকে ভালো করে। আর একটুও জল নেই সয়াবিনের মধ্যে। কড়াই ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে সয়াবিন, জল ঝরা আছে, এটাকে হালকা করে ভেজে নেব। সয়াবিনগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে আমি নামিয়ে নেব। ভাজা সয়াবিনটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে দইটাকে ফাটিয়ে রেখেছিলাম। দই না ফাটিয়ে নিলে দলা দলা লাগে, একদম ফাটিয়ে নিলে একদম খুব সুন্দর হয়। ফাটানো দইটা দিয়ে দেবো সয়াবিনের মধ্যে। সব মশলাও দিয়ে দেবো। জিরের গুঁড়ো, জিরের গুঁড়োর তুলনায় ধনের গুঁড়ো বেশি, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই একদম অল্প করে নুন দিয়ে নিলাম। সব সমেত ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সব সমেত মাখিয়ে নিয়েছি। এই মশলা মাখানো সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য আমি এরমভাবে ম্যারিনেট করে রেখে দেবো। সয়াবিন ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি খালি কড়াইয়ের মধ্যে। এবার সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভাজার সময় আমি কিন্তু সাদা তেলই ব্যবহার করেছিলাম, এখন করব পুরোপুরি সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি।
এলাচগুলোকে আমি একটুখানি থেতো করে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবং ঝিরিঝিরি করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসছে প্রায়। আগে থেকে যে আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজবো। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। পেঁয়াজটাও ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনটা সব মশলা দিয়ে এইটা দিয়ে দেবো। এবার সয়াবিনগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা দেওয়া জল টুকুও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। মশলা কষাতে কষাতে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে কষাতে থাকবো। কষানো হয়ে এসছে প্রায়, মশলা দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি অল্প করেই জল দেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা ফোটার জন্য একটু সময় নেব। জলটা শুকিয়ে গেছে। এর থেকে শুকিয়ে নিলে একদম গ্রেভিটা হয়ে যাবে। ঠিক এরকমই নামাতে হবে, অল্প অল্প মাখা মাখা। ব্যাস রেডি হয়ে গেছে আমার দই সয়াবিন। নামানোর আগে গরম মশলা সানরাইজে একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, আর কাসুরি মেথি একটু ছড়িয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। এই দই সয়াবিন দারুণ খেতে লাগে গরম গরম ভাতে কিংবা রুটি পরোটা যেটা দিয়েই খাবেন, খুবই ভালো লাগে। একটা ভালো রেসিপি। আপনারা বাড়িতে তো সয়াবিন সবাই করে খান, একদিন এরকম দই সয়াবিন করে খাবেন। আর লাস্টে যদি একটুখানি মেথি পাতা থাকে, কাসুরি মেথি, তাহলে দেবেন। আর যদি নাও থাকে তাহলে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেবেন, দারুণ লাগবে। আমার তো বাটিতে নামাতে নামাতেই জিভে জল চলে এসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রেসিপি দেখে প্রতিদিন তো আপনাদের কাছে একটা জিনিসই আবদার করি, আমার রেসিপিটা আপনারা বাড়িতে করে একদিনকার খাবেন। আর প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।